দ্য ডিজিটাল এডুকারে আবার সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের বাংলা বিষয়ের স্যার বিপুল স্যার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর পর্ব। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নাও, গুরুত্বপূর্ণ এমসিকিউ কিছু প্রশ্ন উত্তর দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো কি আছে। পুঁইমাচা গল্পটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটার সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্ন দেখো, পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন ভুল। ভারত প্রবাসী, এটা সঠিক উত্তর হবে প্রবাসী। ভারতবর্ষও নয়, আনন্দবাজার নয়। তারপরে প্রশ্ন কি আছে, পুঁইমাচা গল্পটি প্রবাসী পত্রিকায় কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল? 1330 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়, 1320 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়, 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়, 1329 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায়। এটা হবে 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়। পরের প্রশ্ন কি আছে, সহায়রী উঠোনে পা দিয়ে স্ত্রীর কাছে চেয়েছিলেন। এই যে পুঁইমাচা গল্পের একটা প্রধান চরিত্র বলা যায় সহায়রী, তার স্ত্রী অন্নপূর্ণার কাছে উঠোনে পা দিয়ে কী চেয়েছিলেন? একটা বড় হাঁড়ি, একটা ঘটি, একটা বড় কলসি, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু, একটা বড় বালতি। এটা উত্তর হবে একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সহায়রী স্ত্রীর কাছে একটা বড় বাটি কি ঘটি চেয়েছিলেন কেন? এই যে সহায়রী তার স্ত্রীর কাছে বাটি বা ঘটি চেয়েছেন, তার কারণ কি? মধু আনার জন্য, রস আনার জন্য, জল আনার জন্য, মিষ্টি আনার জন্য। এটা সঠিক উত্তর হবে রস আনার জন্য। সহায়রী রস আনবেন কোথা থেকে? কালিময় গাছ কেটেছে সেখান থেকে, শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে, তারকখুড়ো গাছ কেটেছে সেখান থেকে, প্রসন্ন খুড়ো গাছ থেকে। তারকখুড়ো গাছ কেটেছে সেখান থেকে। তারপরে প্রশ্ন কি আছে, পুঁইমাচা গল্পে কার গাছ কাটার কথা বলা হয়েছে? পুঁইমাচা গল্পে কার গাছ কাটার কথা বলা হয়েছে? শ্রীমন্ত মজুমদারের, কালীময় ঠাকুরের, তারকখুড়ো, বৃন্দাবন দাসের। তাহলে পুঁইমাচা গল্পে কার গাছ কাটার কথা বলা হয়েছে? এটা উত্তর হবে তারকখুড়ো। তারপরে প্রশ্ন কি আছে, তারকখুড়োর কাছ থেকে একটু ভালো রস আনতে চেয়েছিল কে? অন্নপূর্ণা, খেন্তি, সহায়রী, গৌরীবালা। সহায়রী। পরের প্রশ্ন দেখো, সহায়হরির স্ত্রীর নাম কি? অন্নদা, পুটি, অন্নপূর্ণা, মোক্ষদা। এটা সঠিক উত্তর হয়ে যাবে অন্নপূর্ণা। অন্নপূর্ণা কোথায় বসে তার চুলে তেল মাখাচ্ছিলেন? খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে, পুকুর ঘাটে বসে, বারান্দায় বসে, উঠোনে বসে। এটা সঠিক উত্তর হবে খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে। তারপরে প্রশ্ন দেখো, অন্নপূর্ণার রান্নাঘরের চাল ছিল টিনের, খড়ের, টালির, তালপাতা। এটা সঠিক উত্তর হবে খড়ের চাল। পরের প্রশ্ন দেখো, অন্নপূর্ণা কখন তার চুলে তেল মাখাচ্ছিলেন? শীতকালের দুপুরবেলা, শীতকালের বিকেলবেলা, শীতকালের সকালবেলা, গ্রীষ্মকালের সকালবেলা। এটা সঠিক উত্তর হলো শীতকালের সকালবেলা। পরের প্রশ্ন কি আছে, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণার এই জিজ্ঞাসাটি ছিল, মানে অন্নপূর্ণা এই কথাটি বলেছিল কাকে? সহায়রীকে। এই যে তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো, অন্নপূর্ণার এই জিজ্ঞাসাটা ছিল বেশ রূঢ় সুরে, অত্যন্ত শান্ত সুরে, বেশ করুণ সুরে, অত্যন্ত রুক্ষ সুরে। এটা হয়ে যাবে অত্যন্ত শান্ত সুরে। তোমার পরের প্রশ্ন কি আছে দেখো, 14 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা কি সরিয়ে রেখে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন? তেলের বাটি, তেলের ঘটি, তেলের বোতল, তেলের পাত্র। তেলের বাটি, তেলের ঘটি, তেলের বোতল, তেলের পাত্র। সঠিক উত্তর হবে তেলের বাটি। পরের প্রশ্ন কি আছে দেখো, সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কেন? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলার জন্য, অত্যন্ত রুক্ষ সুরে, স্ত্রীর চুপ করে বসে থাকার জন্য, স্ত্রীর উচ্চ স্বরে কথা বলার জন্য। এটা সঠিক উত্তর হবে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলার জন্য সহায়হরির মনে ভীতির বা ভয়ের সঞ্চার হয়েছিল। গায়ে কি গুজব রটেছে তা জানার জন্য সহায়হরিকে কোথায় যেতে বলেছিল? গায়ে কি গুজব, গায়ে সহায়রীকে নিয়ে একটা গুজব রটেছিল, তা জানার জন্য সহায়রীকে কোথায় যেতে বলেছে? মজুমদারের বাড়ি, চৌধুরীদের বাড়ি, মুখুজ্জদের বাড়ি, সরকারদের বাড়ি। এটা হবে চৌধুরীদের বাড়ি।
পরের প্রশ্ন কি আছে 17 নম্বর প্রশ্ন দেখো, কোথায় কোথায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না বলে অন্নপূর্ণার ধারণা। অন্নপূর্ণা তার স্বামী সহায়রীকে বলছে যে কোথায় কোথায় ঘুরলে যে গায়ে ভদ্রলোকের মধ্যে বাস করা যায় না। বাগদি দুলে পাড়ায়, চক্রবর্তী ও সরকার পাড়ায়, চক্রবর্তী ও মুখুজ্জে পাড়ায়, মুখুজ্জে ও চৌধুরী পাড়ায়। এটা সঠিক উত্তর হবে বাগদি ও দুলে পাড়ায়। 18 নম্বর প্রশ্ন কি দেখো, আমাদের হাতে ছোঁয়া জল আর উঠেছে কেউ খাবে না, কথাটি কোথায় উঠেছে? চক্রবর্তী পাড়ায়, মুখুজ্জে পাড়ায়, চৌধুরী পাড়ায়, চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। মানে এই যে অন্য সহায়রী বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ায়, তাই তাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, এই কথাটি উঠেছিল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কারণ এই যে সহায়রীকে এক ঘরে করে দেওয়া হবে, তার কারণটা কি? সহায়রী বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ায়, সহায়রী মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হলো না, সহায়রী চোর, সহায়রী নিচু জাল, সহায়রীর মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হলো না, সহায়রীর মেয়ে খেন্তির আশীর্বাদ হয়ে গেছে কিন্তু বিয়ে হয়নি, তাই পাড়ার লোক তাকে কি করবে? এক ঘরে করে দেবে। তারপরে পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন কী আছে দেখো, গায়ে গুজব উঠেছে মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়া মানেই নাকি সে বিবাহিতা মেয়ে, লক্ষ্মীমন্ত মেয়ে, উৎসুগ্ন করা মেয়ে, অন্যের ঘরে বউ হয়ে যাওয়া মেয়ে। এটার সঠিক উত্তর হবে উৎসুগ্ন করা মেয়ে। উৎসুগ্ন কথার অর্থ হলো উৎসর্গ করা মেয়ে। সহায় হরির বড় মেয়েটির নাম কি? 21 নম্বর প্রশ্ন, সহায়রীর বড় মেয়েটির নাম কি? রাধি, পুটি, খেন্তি, দুর্গা। খেন্তি। তারপর সহায়রীর মেজো মেয়েটির নাম কি? দুর্গা, পুটি, রাধি, রাধা। মেজো মেয়ে পুটি। সহায়রীর ছোট মেয়ের নাম কি? পুটি, রাধি, খেন্তি, দুর্গা। রাধি। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি কী ছিল? পুঁই পাতা। এই যে খেন্তির বোন পুঁই পাতার মধ্যে একটা দ্রব্য নিয়ে এসেছিল, খেন্তি যখন পুঁই শাক নিয়ে এসেছিল তখন এই পুঁই পাতা জড়ানো দ্রব্যটি কী ছিল? নারকেল, পুঁটি মাছ, চিংড়ি মাছ, নারকেল বাটা। ওটা উত্তর হবে চিংড়ি মাছ। পরের প্রশ্ন দেখো, খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছে? দুর্গা খুড়ির কাছ থেকে, মুখুজ্জে গিন্নির কাছ থেকে, গয়া পিসির কাছ থেকে, বাজার থেকে। এই যে খেন্তি চিংড়ি মাছ নিয়ে এসেছিল সেটা কার কাছ থেকে নিয়ে এসেছিল? গয়া পিসির কাছ থেকে। গয়া পিসির কাছে সহায়রী কত ধার ছিল? 10 পয়সা, 3 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। এই যে সহায়রী গয়া পিসির কাছ থেকে যে আগেও মাছ কিনেছে, মাছ কেনার যে কিছু টাকা তার কাছে ধার রয়ে গেছে, বাকি রয়ে গেছে, কত টাকা? 2 পয়সা। তারপর 27 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির আনা চিংড়ি মাছগুলো কিসে জড়ানো ছিল? শাল পাতায়, কলা পাতায়, শাল পাতায়, পুঁই পাতায়, কচু পাতায়। সঠিক উত্তর হবে পুঁই পাতায় জড়ানো ছিল। তারপরে 28 নম্বর প্রশ্ন দেখো, পুঁই ডাঁটাগুলো কেমন হয়ে গেছে বলে অন্নপূর্ণা জানিয়েছে? নরম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, পচে গেছে। কাঠ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমরা ক্লাস 11-এর প্রতিটি বিষয়ের MCQ প্রশ্ন উত্তর ভিডিও পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।